কোর্ট বলে নাই আগামীকাল ইলেকশন করতে হবে। 3 তারিখে রাত্রে আপনি ভোট করেছেন, এটা 5 তারিখে ক্যান্সেল করেছেন। প্রথম সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত না, আপনাকে শুনতে হবে না আসলে একটা বিরতি নিয়ে তাহলে ফিরে আপনার কাছে আসছি। না আপনি শুনে নেন। সেটা হচ্ছে যে রাত্রে যেই ভোটটা হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে, রাত্রে কিন্তু ভোট হয়েছে। আমি আপনাকে যেটা বললাম যে আপনি 3 তারিখে রাত্রে কেন ভোট দিলেন, তাইলে আপনি 6 তারিখে আপনি অনলাইনের ভোটটা ওপেন রাখতেন, তাহলে এত কিছু হয়তো বা হতো না। 3 তারিখে রাত্রে আপনি ভোট করেছেন, এটা 5 তারিখে ক্যান্সেল করেছেন, করে নতুন একটা শিডিউল দিয়েছেন। আই স্পোক টু দি ইলেকশন কমিশন যে আপনি এই 8 ঘন্টা বাকি, আপনি আরও 2 জন ক্যান্ডিডেটকে দাঁড় করালেন, আর 15 জন আমরা কাউন্সিলর পেলাম। আমি কিভাবে তার কাছে অ্যাপ্রোচ করব যে আমাকে ভোট দেন? আপনি এটা রিশিডিউল করেন, সময় দেন। এবং আপনি আরেকটা জিনিস শুনলে আশ্চর্য হবেন যে এই ভোটার লিস্টের মধ্যে আছে আপনাকে 12 জনকেই ভোট দিতে হবে। 13 জন দিলে আপনি ভ্যালিডেটেড হবে না, 11 জন দিলেও হবে না। তার মানে আমি যদি রাত্রে ভোটে যদি 10টা ভোট পেয়ে যাই, এরপরে আপনি আরও 50টা ভোট আনলে আমার ভোট হবে 60টা, আপনার ভোট কিন্তু 50টাই হবে, ইউ উইল লুজ। পুরো জিনিসটা নিয়ে কেন একটু ঘোলাটে হয়েছে? ঘোলাটে হওয়ার কারণটা হচ্ছে আপনি ইলেকশন যেদিন থেকে শুরু করেছেন, আপনি সেদিন থেকে যদি ধরেন, আপনি ফার্স্ট থিং হচ্ছে যে ইলেকশনের নির্বাচনের আইন যেটা আছে, নির্বাচনী আইনের কিন্তু বিশদ বর্ণনা আমাদের কনস্টিটিউশনে নাই, ক্রিকেট বোর্ডের। তাহলে এই নির্বাচনটা আমরা কিভাবে করেছি? বিকজ জাতীয় ক্রীড়া পরিষদের একটা নির্বাচন আইন আছে, এই নির্বাচন আইনের আন্ডারে আপনি করেছেন, যেখান থেকেই একবার কিন্তু আসলো যে তামিম ইকবাল রানিং প্লেয়ার ক্যানট প্লে, ওইখানে কিন্তু একটা আছে। আবার অবশ্য আমাদের ওইখানেও একটা আছে। এখন ফার্স্ট থিং হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তফসিল যখন ডিক্লেয়ার করলেন, তারপরের থেকে মিনিমাম 21 দিন, ম্যাক্সিমাম 31 দিনের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। আমরা কি 21 দিন পেয়েছিলাম? অঙ্ক করলেই পাবেন যে আমরা পাই নাই, এটা 15 দিনের কম হয়েছিল। তারপরে আপনি 17 তারিখে একবার ফর্ম নিলেন, 19 তারিখে নিলেন, 22 তারিখে নিলেন, তারপরে 23 তারিখে উইথড্রল, তারপরে আপনি আবার ফেরত আসতে পারেন। অনেক কিছু হয়েছে। এই কাজগুলো কি নির্বাচন কমিশনের এখতিয়ারে আছে? আপনি কি মনে করেন নির্বাচন কমিশন জাস্ট ক্যানট প্লে বিকজ তারা নির্বাচন কমিশনার আর নির্বাচন কমিশন বলে? এখানে সবগুলা ক্যান্ডিডেট যারা আছেন তাদের সাথে বসতে হবে ওনারা কোনো কিছু শিফট করলে, বিকজ আপনি তো শিডিউল একবার ডিক্লেয়ার করেছেন। এই শিডিউল চেঞ্জ করতে হলে আপনি নিজের থেকে করতে পারেন না। দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন ইন অল দি ইলেকশন, এবং দ্যাট ইজ হাউ ইট গোজ। কিন্তু ওনারা ইচ্ছা মতন করেছেন, করতেই পারেন, ওনারা যেহেতু ক্ষমতায় বসেছেন। এখন সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনাকে আমি যেটা বলছিলাম যে আপনি একটা ভোট কিন্তু হয়ে গেছে, 24 জন ভোট দিয়েছে, আমিই দেখেছি। এই 24 জন ভোট দিয়েছে, ডিস্ট্রিক্ট ডিভিশনেরও ভোট অনলাইনে হয়ে গেছে, সেইটা ক্যান্সেল করলেন আপনি। ক্যান্সেল করার পরে নতুন ব্যালট পেপার দিলেন। নতুন ব্যালট পেপার দিয়ে আপনি কাউকে সুযোগ দিলেন না, সময় দিলেন না যে তারা ক্যানভাস করবে বা কী করবে, যোগাযোগ করবে, কিছু না করে পরের দিন ইলেকশন দিলেন। আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, আমি বলছি আপনাদের তো সময় দিতে হবে। বলেন আমাদেরকে কোর্ট বলেছে ইলেকশন করতে হবে। আপনাকে কোর্ট বলেছে 15 জনকে ফেরত নিতে হবে, কোর্ট বলে নাই আগামীকাল ইলেকশন করতে হবে। ইলেকশনের শিডিউল চেঞ্জ করা, ইলেকশনের নির্বাচনী আইনে যদি যান, এটা আরও 15 দিন আপনি পিছাতে পারেন, এটা আমি জানি। সো আপনারা এটা করেন না। এখন কেন করেন না আমি বলবো না, কার হস্তক্ষেপে করে নাই বা কিসের জন্য হয় নাই, এটা একটা জিনিস। এবং যেটা বাজারে না, আমি পরে দেখেছি 12 জনের লিস্ট এক জায়গার থেকে এসেছে, এই 12 জনকে দিতে হবে। সেই 12 জন এটা দিতেই পারেন। ধরেন আজাদ মজুমদারের পছন্দ 12 জনের, সে 12 জনের নাম দিতেই পারে, আমি এটা নিয়েও অবজেকশন নাই। কিন্তু যেইভাবে আপনি জিনিসটাকে অর্গানাইজ করেছেন, এটাতে ইট ইজ নট এ ফেয়ার গেম। আপনি মানুষকে তো ফেয়ার একটা গেম দিতে হবে আপনাকে, কারণ আমরা তো সবাই এই নিউট্রাল সরকারের সময় অন্ততপক্ষে এটা ফেয়ার হোক এইটাই চাচ্ছিলাম। ইলেকশনে 18 জন দাঁড়ালে 12 জন যাবে, 6 জন তো বাদ পড়বেই। তার মানে না আমরা সবাই শত্রু। এই প্রসেসটা নিয়ে অনেক কমপ্লেইন, এবং এই প্রসেসটার জন্যই কিন্তু এক পার্টি ইলেকশনই আসে নাই, যে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। আরো হতো এই অভিযোগগুলো নিয়ে আবারও আসবো আপনার কাছে।